দর্শক শুভেচ্ছা নিন, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের আলোচনায়। দর্শক, এই আলোচনাটি অত্যন্ত তাৎক্ষণিকভাবে করতে হচ্ছে কিছু জরুরি তথ্যের ভিত্তিতে। আপনারা ইতিমধ্যে শিরোনাম দেখেই বুঝতে পারছেন যে জেনারেল আজিজের বিদায় ঘন্টা বেজে উঠেছে। অর্থাৎ শেখ হাসিনা জেনারেল আজিজকে অবসরে পাঠানোর বা বরখাস্ত করার চূড়ান্ত পরিকল্পনা আহ, নিয়ে নিয়েছেন। আমরা যতটুকু জানি তাকে 10 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছিল তার নিজে থেকে কিছু করার জন্য। যেহেতু তিনি করেননি, আজকেই হয়তো বা আগামীকাল, এই আগামী 2-3 দিনের মধ্যেই তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে এসএসএফ এবং পিজিআর এর সহায়তায় তাকে পদত্যাগে বাধ্য করার একটি তথ্য আমরা পেয়েছি। অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করছেন এমন একটি বিষয় হয়তো সামনে আসতে পারে। যদি তিনি না যান তাহলে কি হবে? এই যে উদ্ভূত পরিস্থিতি, সার্বিক যে অবস্থা, এই সব বিষয় নিয়ে অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনায় আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, কর্নেল অবসরপ্রাপ্ত শহীদুদ্দিন খান। শহীদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি লন্ডনের সময় এখন রাত 2:30। আপনি এই অত্যন্ত শর্ট নোটিসে আপনি আমার সঙ্গে যোগ দিয়েছেন, এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আসলে এই বিষয়গুলো তো আসলে আমরা কথা বলছি মূলত আমাদের দেশের জন্য, আমাদের গণতন্ত্রের জন্য, জনগণের ভোটাধিকারের জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য। তো সেই জায়গাটায় এই চ্যানেল থেকে সেনাপ্রধানের যে ফোনালাপ প্রকাশিত হয়েছিল তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার বিরুদ্ধে প্রথম। কারণ সকল কৃতকর্ম তার, এবং জেনারেল আজিজ সহ অন্যরা হচ্ছেন টুল, তিনি তাদেরকে ব্যবহার করেন। এবং জেনারেল আজিজের বক্তব্য কিন্তু ছিল তারেক সিদ্দিক কেন্দ্রিক, এবং তিনি দেখিয়েছেন যে তিনি কতটা অসহায় বোধ করছেন এই নিরাপত্তা উপদেষ্টা এই তারেক সিদ্দিকের ক্ষমতার ব্যবহারে, অপব্যবহারে। তো আপনি কি মনে করেন, আজিজ সাহেবকে যদি ডেকে নিয়ে পদত্যাগ করতে বলা হয়, উনি যদি করেন বা তিনি যদি যান বা না যান, আপনি কি মনে করেন কি হতে পারে, কি হতে যাচ্ছে? না, ধন্যবাদ। বেশি রাত কেন, আপনি ভোর 4টা ডাকলে আমি আসবো। এটা আমাদের 18 কোটি মানুষের বাঁচার বিষয়। তো আপনি যে ইউ আর ভেরি স্ট্রং ইন গেটিং দ্য ইনফরমেশন, এর আগে অনেক ইনফরমেশন পেয়েছেন, থ্যাংক ইউ। কিন্তু এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একজন চিফ অফ আর্মি স্টাফকে ডেকে বাধ্য করা হচ্ছে বা 10 দিন আলটিমেটাম দিয়েছে তাকে চলে যাওয়ার জন্য। এটা তো একটা সিভিয়ার ইম্প্যাক্ট হবে পুরো আর্মিতে, না পুরো দেশে। এবং এর কারণ কি? এই যে মাছ ফিশ যে মাথা পচে যায়, আমাদের দেশের মাথা পচে গেছে, অর্থাৎ শেখ হাসিনা মাদার অফ মাফিয়া, সে পচে গেছে, সেই সাথে সবই পচে গেছে। এখন পচনকে এইভাবে সলিউশন করতে গেলে আরো পচবে। আপনি একটা কথা নাম বলেছেন, তারেক সিদ্দিক, দি ব্র্যান্ডেড মাফিয়া, পসিবলি ওয়ার্ল্ডে এরকম খুব কম আছে, এবং সে প্রাইম মিনিস্টার আত্মীয়। আবার দেখেন, সবকিছু দোষ তার। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, তার বাড়িতে যদি এখন আর্মি রেড করে, কোটি কোটি টাকার বস্তা পাবে, স্বর্ণ অলংকার সম্পদ পাবে। আমি নিজের চোখে দেখেছি। সে এক একটা প্যাকেট হলো 25 লক্ষ টাকার। এক মৌলবী আসছে, এগুলো পরে বলবো আপনাকে, আমি বলেছি, এবং বিডিআর হত্যাকাণ্ডের বিষয় কি বলেছিল। সে 2টা প্যাকেট দিল। মৌলবী সাহেব আসছেন, নাম করা মৌলবী, আপাতত নামটা বলছি না। ইট ইজ ইন 2015 or 16 বা 15-14 এরকম। এবং তার সাথে কালো আরেকজন মৌলবী আসছে, মাইক্রোবাস থেকে নিয়ে দিল, বলে যে শহীদ, আগামী বুধবার, আমি তো প্রতি বছরে যাই বাংলাদেশে আপনি জানেন, আগামী বুধবার তোমার বাসায় যায় বাকি 50 লক্ষ নিবে। আমি স্যার, আমি তোমাকে টাকা পাঠিয়ে দিব। আমি স্যার থ্যাংক ইউ। তো আমি বুধবার মানে সেদিন ছিল শনিবার। হ্যাঁ, তাই আমি বললাম যে ঠিক আছে স্যার, আমি তো না করতে পারি না, কারণ আমি প্রতিবার যখন যাই 1 মাসের জন্য কোনো না কিছু কিন্তু আমাকে তারা ঠেক দিয়ে রেখে দেওয়ার চেষ্টা করেছে। আজিজও বলতো, দোস্ত ব্যবসা এখানে শুরু হচ্ছে, দিস। আমি কি করলাম, বুধবার আগের দিনের সোমবার আর মঙ্গলবার আগের দিন সোমবার আমি ফোন করলাম যে স্যার, আমার জরুরি ভিত্তিতে একটু কুমিল্লা যেতে হবে, আমার শাশুড়ি সিএমএ মানে ডাক্তারখানায় ভর্তি হয়েছে। আসলে তো কিছুই ছিল না, আমি একটা কাহিনী বানিয়ে বাট কুমিল্লা গেছি আমার ওয়াইফকে নিয়ে, অথচ ফ্লাইট কিন্তু 2 দিন পরেই আমার লন্ডনের জন্য। জাস্ট বলে যাও, অসুবিধা কি? না, আপনি স্যার বলছিলেন মৌলভী সাহেব আসবে টাকা নিতে আমার এখানে, আপনি টাকা পাঠাবেন, এই জন্য আমি তো চলে যেতে হচ্ছে।
মানে আমি অ্যাভয়েড করলাম কেন? ওর ধান্দাটা কি ছিল আপনি জানেন না তো? একবার ঠেক দিলে আমার আর লন্ডনে আসা লাগতো না। তার সাথে ক্রাইম, হি সাচ এ ক্রিমিনাল। এই ক্রিমিনালটাকে শাস্তি না দিয়ে মাদার অফ মাফিয়া আজকে সেনাবাহিনী হোক, পুলিশ বাহিনী হোক, তাদের সাজা দিয়ে সে কিমিন করতে চাচ্ছে। একটা সেনাবাহিনী প্রধান বা একটা অফিসার করতে জনগণের লক্ষ লক্ষ টাকা ট্যাক্সের টাকা খরচ হয়। মাফিয়া শেখ হাসিনা মানে মাদার অফ মাফিয়াকে তৈরি করতে খরচ হয় না জনগণের, এরা নিজের থেকেই চুরি বাটপারি করে হয়। আর তার এক্সের দিক এই মাফিয়া। কর্নেল শহীদ, শেখ রেহানা গত 8 তারিখে লন্ডন থেকে দেশে ফিরেছেন। তো দেশে ফেরার পরে দুই বোন মিলে সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। আপনি জানেন যে আমি আগেই বলেছি যে নতুন ভালোবাসার নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল শফিক। তো তার দিকেই যাচ্ছে আসলে। তো এবং শফিক সাহেব, তারিক সিদ্দিক বা শেখ রেহানা সবকলের এই মনোনীত প্রার্থী এখন। তো আমি যেটি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে জেনারেল আজিজ যদি আজকে প্রধানমন্ত্রী যদি ডাকেন ওনাকে, উনি যদি ক্যান্টন ওনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান, কি হতে পারে? আর যদি না যান তাহলে কি হতে পারে? না গেলে কি করবে শেখ হাসিনা? শেখ হাসিনার কথা কি শুনবে সেনাবাহিনীর লোক? পুলিশের সাহস আছে নাকি ক্যান্টনমেন্টে যাওয়ার? একটা চিফ যতই খারাপ হোক, সেনাবাহিনীর লোক তাকে প্রোটেক্ট করবে, এইভাবে ধরে নিয়ে যেতে পারবে না। আবার আজিজ যদি ডিসঅবে করে এবং না যায়, সেও কিন্তু আবার হাসিনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না যদি আমরা অর্ডার না দিই এখান থেকে। কেন তার কোথাও সেনাবাহিনীর লোক শুনবে না। কেন আর্মি টেক ওভার মানুষ আর চায় না। মানুষ চায় একটা গণতন্ত্র আসবে, নতুন কনস্টিটিউশন হবে, তারপরে আবার রাজনীতি শুরু হবে। রাজনীতি তো নাই গত 12 বছরে, কোন রাজনীতি দল কিছু করতে পারেনি। আপনি দেখেন, যে একটা মহিলা কথা বলতেন যে খালেদা জিয়া, তাকে আইনের মাধ্যমে স্কচ টেপ লাগিয়ে দেওয়া হয়েছে, জেল টেলে ঢুকিয়ে দিয়ে। শুধু তো কথা বলো না, তিনি 3 বারের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং তার প্রতি একটা বিশাল নাম্বারের সমর্থন আছে। এক্স্যাক্টলি, আমি সেই কথাই বলছি। রাজনীতিটা নাই কেন? এখন অন্যান্যরা আপনারা দেখেন না বিরুদ্ধে কথা বলে, এগুলো সব ভুয়া। কেননা হাসিনার বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে হি উইল বি কিলড অর ইন দ্য জেল। যেহেতু 3 বারের প্রধানমন্ত্রী এবং একটা শক্তিশালী বিরোধী দলের নেত্রীকে ঢুকিয়ে দিতে পেরেছে, বাকিরা তো চুনাপটি তার কাছে। কিন্তু হাসিনার সাহস বাড়তে বাড়তে এত বেড়ে গেছে, এখন আর্মিকে ধ্বংস করার পথে সে চলেছে। আজকে যদি আজিজকে এভাবে নিয়ে যায়, আমি তো তাকে বলেছি আগে ঘোষণা দাও যে আমি বসে যাচ্ছি, একটা পর্ষদ হবে, গণতন্ত্র কনস্টিটিউশন ড্রাফট হবে জনগণের মতো, তারপরে হবে দেন ইউ মে বি কল মাদার অফ কি বলে ওটাকে ডেমোক্রেসি। ওটা না করে তুমি আরো গন্ডগোল সৃষ্টি করছো। এগুলোর প্রেসিডেন্স ভালো, দেশ তো সিভিল ওয়ারের দিকে নিয়ে যাবে সে। এটা কি এত সোজা নাকি? আর আমি আজিজকেও বলেছি, একটা কথা আছে কিন্তু আপনি বোধহয় জানেন না, যে মুসলিম সব ধর্মই আছে, যে মৃত্যুর আগে তুমি ইমানদার হয়ে মরে যেও, বা ইসলামে বলা আছে মুসলমান হয়ে মরো, হ্যাঁ, তাতে আল্লাহর কাছে জবাব দিতে পারো। শেক্সপিয়ার বলেছে হি লাভস বেস্ট হু লাভস লাস্ট। যে শেষে আসে সেই হলো আসল হাসি। অর্থাৎ যা শেষ ভালো তার সব ভালো তার। আজিজ টাজিজ কাজিজ যারাই যত পাপ করুক না কেন, আজকে গণতন্ত্রের জন্য যদি তারা আসে এবং জনগণ যখন রাস্তা নিয়ে নেবে, তখন আজিজ থাকুক আর যেই সেনাপ্রধান থাকুক আর অন্যান্যরা যাই থাকুক, দে উইল সাপোর্ট, আই নো, তখন জনগণ তাদের সব ভুল মাফ করে দিবে। সেটা শেখ হাসিনা করুক আর আজিজ করুক, আর যিনি করবেন তার তো মুখ বন্ধ করে রেখেছে। আর বিরোধী দল তো নাই, রাজনীতি তো নাই। অতএব হয় গণতন্ত্রের পথে আনতে হবে হাসিনাকে, অথবা জনগণ এবং সেনাবাহিনী সাহায্য করবে, আর না হয় দেশে একটা ক্যাটাস্ট্রফি হবে। পাপের প্রায়শ্চিত্ত তো একটা আছেই। তা আপনি যেমন এত খবর পেয়েছেন, এই যে শফিকের কথা বললেন, সেদিন আপনি শফিক সম্বন্ধে কিছু খবর দিয়েছেন, বাট আমি জানি এই অফিসারদের, জুনিয়রদের সম্বন্ধে কথা বলতে হয় না। শফিক ইজ নট এ গুড ব্যাড অফিসার, ক্যারিয়ার ভালো, সবকিছু ঠিক আছে, বাট আপনি যে পয়েন্টগুলো বলছেন ওগুলো যদি সত্য হয়ে থাকে, দ্যাট ইজ নট এ গুড নিউজ। বাট আমাকে আবার অনেকে বলেছে স্যার উনি একটাই জমি নিয়েছে, আর একটা দিয়েছিল তাকে, সেটা ফেরত দিয়েছে সে। সেটা যদি হয় তা আমরা ভালো জানতাম, ভালোই। এখন আমরা তো বিদেশে বসে ডকুমেন্ট, আপনি ডকুমেন্ট পেয়েছেন। আর আজিজ সম্বন্ধে টেলিফোনের বিষয়টা যে আপনি বলেছেন, আজিজের বিষয়টা যে প্রকাশ করেছেন,
এটা তো আপনি জাতির জন্য ভালো করেছেন। আমি হ্যাঁ স্বীকার গেছি যে হ্যাঁ এটা আজিজ এবং আমি যদি না স্বীকার যেতাম তো আমার লাভ হতো। কিন্তু আমি কেন বলেছি, এটা এমন এক ডকুমেন্ট, এমন একটা এভিডেন্স, হাসিনা বা আজিজ যদি দেশের জনগণের জন্য কিছু না করে এইটার উপরেই সবার ফাঁসি হবে। তবে তবে কর্নেল শহীদ, জেনারেল শফিকের সঙ্গে তো আমার কোনো শত্রুতা নাই। ইনফ্যাক্ট জেনারেল আজিজের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই, কারোর সঙ্গে আমার কোনো শত্রুতা নাই। কিন্তু আই হ্যাভ নো পার্সোনাল এনিমিটি। আমি কিন্তু কথা বলছি পুরো দেশের স্বার্থে, দেশের জন্য, গণতন্ত্রের জন্য। এখন ধরুন জেনারেল শফিক জমি নিয়েছেন কি নেননি, এর বাইরেও যে অভিযোগগুলো আছে, একজন সেনাবাহিনীর এরকম পদের একজন কর্মকর্তা কি বহুজাতিক কোম্পানির সঙ্গে ব্যবসায় যুক্ত হতে পারেন? কখনো না। তো তার বিরুদ্ধে পেয়েছেন কি আমি জানি না। আচ্ছা, তো উনি যখন চট্টগ্রামে জিওসি ছিলেন তার বিরুদ্ধে কোর্ট মার্শাল হওয়ার মতো অপরাধ করেছিলেন, বাট ওই সময় পলিটিক্যাল ঘনঘটায় এগুলো আসলে সরে যায় এবং প্রধানমন্ত্রী অত্যন্ত দ্রুত গতিতে তাকে বিশ্বস্ত লোক হিসেবে এসএসএফ এ নিয়ে আসে। যাই হোক, কথা বাড়াইতে গেলে বাড়তে থাকবে। আমি জানি না, আমি যেটা বলতেছি যদি সে ক্রাইম করে থাকে যে এসএসএফ আনে কি করে চিরং থেকে? আপনাকে মনে হয় যে সবকিছু আইন অনুযায়ী চলছে গত 12 বছরে? কোনোদিনই না, নেভার। বিধান অনুযায়ী আছে বাংলাদেশ। ক্রাইমটা করেছে হুইচ ফেভার হাসিনা, মেবি মেবি আর আমি নেই। কথা যদি বাড়ায় কথা বাড়তে থাকবে। এক্স্যাক্টলি। ইনফরমেশনই এগুলো নিয়ে ঘাটাঘাটি করলে আরো ঘাটতে থাকবে। যেটা বলছি, শফিক হোক, আজিজ হোক বা যেই হোক, তারা যদি গণতন্ত্রের স্বার্থে, কেননা মাফিয়ারা হলো বাধ্য করে সবাইকে অন্যায় করতে। যখন দেশে একটা কনস্টিটিউশন ভালো আইন থাকে তখন হাসিনার মতো মাফিয়া হলেও ভালো হয়ে যেতে হবে, সেটা তো নাই। অতএব তারা যদি অন্যায় করেও থাকে আর গণতন্ত্রের স্বার্থে জনগণের অধিকার রক্ষার্থে যদি আল্লাহর হস্তে তারা কিছু করে, হয় হাসিনা, না হয় জনগণ তো রেডি আছে, একদম বিস্ফোরিত হয়ে আছে, এবং এটা হবে। এরা যদি না করে, দেরি করে, উইল ডু ইট, পিপল উইল ডু ইট, এন্ড দিস নট টু ফার ওয়ে। বাট তারাও যদি করে তাহলে রক্তারক্তি কম হবে, একটা শান্তিপূর্ণ উপায়ে সব সমাধান হয়ে যাবে, জনগণ তাদের মাফ করে দিবে। কারণ মাফিয়াদের জন্যই তো তারা এগুলো করেছে। আমি বলবো, আপনি দেখেন, আপনি আমেরিকাতে আছেন, আপনি বইটা পেয়েছেন? জি 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 জি। One vote away. How a single Supreme Court seat can change the history? How? Because the Constitution and the Supreme Court. কোনটাই কি আছে আপনার দেশে? Just tell me. আপনি তো জানেন হাইকোর্ট ডিভিশনের একটা বেঞ্চ আমাদের ইউটিউব চ্যানেল বন্ধ করার নির্দেশ দিছে, ফেসবুক বন্ধ করার নির্দেশ দিছে। আর সেই জাজটা তো একটা, আপনি যেভাবে বলেছেন কি লাথি টাতি মেরেছে, এগুলো জাস্টিস নাকি? এরা বোঝে জাস্টিসের চেয়ারটা কি? ডু দে আন্ডারস্ট্যান্ড? আপনি দেখেন না, আমাকে যাবজ্জীবন দিয়ে দিয়েছে, আমার লাইসেন্স অস্ত্র। আমি একটা সেনাবাহিনীর অফিসার, তা আমি সেনাবাহিনী কি করলো আমার জন্য? আজিজও বা কি করলো? আমরা অন্য একটা পরে বিস্তারিত আলোচনা করবো। শুধু একটু কমেন্ট, যে আপনি জানেন যে গতকাল সরকারি কর্মকর্তারা বলেছেন যে জাতির পিতার কোনো অসম্মান হতে দেবেন না, বিশাল মিছিল মিটিং। চট্টগ্রামে বিচারকরা বলেছেন আমরা শুধু বিচার করতে জানি না, আমরা রাজপথেও নামতে জানি। এগুলো গুন্ডা না? এটার জন্য শেখ হাসিনার চার্জশিট হওয়া উচিত, আনলে ওদের চার্জশিট হওয়া উচিত। সরকারি লোক কি করে পলিটিক্সের মতো কথা বলে? কেননা শেখ হাসিনার কাছে কিছু নাই তো এখন। তিনি ছেড়ে দিয়েছেন, যেমনে পারো বাঁচো, যেমনে পারো লুট করো, এ বাঙালি ধ্বংস করে দাও এবং আমারে বাঁচাও। হ্যাঁ, যেমনে পারো বাঁচো, লুট করে এবং আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর তার তো মানুষ বলে না যে তার বাবাকে মারছে বাঙালি, কেউ কাঁদেনি, অতএব বাঙালির প্রতি তার মায়া নাই। সে বিদেশি শক্তি, কোন শক্তির মাধ্যমে যাচ্ছে আল্লাহ জানে, বুঝতে পারছেন? সে তার, আপনার, আমাদের জাতির জন্য কোনো মায়া নাই। সব সেনাবাহিনীর সৈনিকদেরও বলছি, গার্ড দিতে শুরু করো তোমরা তারেক সিদ্দিকীর বাসা, ওই সম্পদ, অস্ত্র, টাকা পয়সা যেন সে সরাতে না পারে। ক্যান্টনমেন্টের বাসায় কেন আছে আপনি জানেন? অন্যায় ভাবে। কেন ক্যান্টনমেন্টে হঠাৎ কেউ রেট দিতে পারবে না। শেখ হাসিনার টাকা পয়সা ক্যান্টনমেন্টের বাসায় একটা বড় সিন্ধুক, অর্থাৎ বিরাট এলাকা নিয়ে বাড়ি, সেটার মধ্যে রেখেছে টাকা। তবে সেনাবাহিনী, আমি কি বলবো সেই মৌলবীর নাম? ইউ ওয়ান্ট মি টু সে দ্যাট? হ্যাঁ বলতে পারেন আপনি। হ্যাঁ, ওই যে ফরিদি না কি যেন, ওই যে
সোয়ালাখি নামাজ পড়াতো? ফরিদ উদ্দিন মাসুদ। হ্যাঁ, দিস ম্যান। হ্যাঁ, যিনি মন গড়া ফতোয়া দেন সরকারের পক্ষে। আমি বলে দিছি, তারা জিজ্ঞেস করেন না। এবং সে ফতোয়া দেওয়া শুরু করলো, খেয়াল নাই? তার সাথে কালো মতো লম্বা আরেকজন আসছে, 25-50 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে। আই নেভার লাই ইন মাই লাইফ। আপনি 100% অফিসার্স এবং আমার সাথে যাদের রিলেশন আছে, ফরিদউদ্দিন মাসুদ, এই বিষয়টি নিয়ে দিতাম না, তাহলে কিন্তু তারেক সিদ্দিক বুদ্ধি করে ঠেকায় ফেলতো। তার মধ্যে আরেকটা ক্রিমিনাল ছিল, ওর নাম এতদিন বলিই নাই আমি। সে আবার ভেরি ফ্রেন্ডলি টু দ্য ফ্যামিলি, বিশেষ করে তারেক সিদ্দিক ওয়াইফ তাকে খুব ভালো জানে। সেটা হলো ডিজিএনএসআই ছিল যে একটা বাটপার, মঞ্জুর, তাকে আবার মেজর জেনারেল বানিয়েছে। জানেন, সেই স্টাফ কলেজে নকলে ধরা পড়েছিল, এই জন্য স্টাফ কলেজ ক্যান্সেল হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ যখন আবার 96-এ পাওয়ারে আসছে, তখন তার ওই ক্যান্সেলটা করে তাকে পিএসসি দিয়ে দিল। তারপরে আবার এবার যখন আসছে, এই গান্ধার মতো একটা অফিসার তাকে জেনারেল বানালো, ডিজিএনএসআই বানালো। একটা বাটপার, চোর, বুঝতে পেরেছেন? সব মিলিয়ে মানে আমাদের দেশে একটা চরম পর্যায়ে চলে গেছে। এখনো সময় আছে রক্তারক্তি হওয়া থেকে অ্যাভয়েড করা, এখনো সময় আছে। কিন্তু নাহলে জনগণ আদেশে, মানে hundreds and thousands of people are asking to get a order and break out. তো কিউএমজি পদটা এতদিন খালি কেন, আপনার কি মনে হয়? এখন কাকে দিবে তারা চিন্তা করছে, যদি এমনকে দিয়ে তাহলে চিফের মতো একটা, যদি কাউকে দিয়ে চিফের পর্যায়ে, অথবা চিফ হ্যাজ নট রিকমেন্ডেড, চিফ যাকে রিকমেন্ড করেছে সেটা দিতে চাচ্ছে না। আর একটা স্কুল অফ থট আছে যে আজিজ এখনো ওই ওর নাম কি ছেলেটার, ওয়াকারের প্রমোশন সে সাইন করেনি। কেন জানেন? যে কোনো ডিপার্টমেন্টের প্রমোশন ডিপার্টমেন্টাল হেডকোয়ার্টার থেকে যায়। তা ওয়াকারে যেহেতু নাম্বারই আসে না সিনিয়রিটিতে, 3টা লেফটেন্যান্ট জেনারেল হওয়ার জন্য, তার নাম আর্মি হেডকোয়ার্টার থেকে পাঠানো হয় নাই। সো তারটা আপনার প্রাইম মিনিস্টারই করে ফেলেছে, করে তাকে ওখানে পড়াইছে। ওই যে আরেকটা মাফিয়া যে তারেক সিদ্দিক, 6-7 জনকে আজিজ ডিড নট গো দেয়ার, 6-7 জনকে ডিঙিয়ে এই প্রমোশনটা দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি, সেটা আর্মি হেডকোয়ার্টারে এখনো সাইন করেনি সে। তবে এখন ধরুন অনেকে মনে করে যে ওয়াকার সাহেবেরকে এই কাজটি করা হয়েছে তাকে আর্মি চিফ বানানোর জন্য। তো আপনি কি মনে করেন যে এটা সম্ভব, এত দ্রুত অল্প সময়ের মধ্যে ডাবল প্রমোশন? এটা হতে পারে, বাংলাদেশে হয়নি। মইনু আহমেদকে করেছিল না, 10 জনকে ডিঙায় করেছিল না, আজিজকে তো করেছে সেভাবে। আমাদের 8 লং কোর্সে তো চিফ হওয়ার মতো অনেক অফিসার ছিল। ফার্স্ট লং থেকে শুরু করে আজিজকে হিসাব করে রেখেছে তারেক সিদ্দিক কিভাবে নিয়ে আসবে। ফার্স্ট লং থেকে শুরু করেছে কাটতে, সে যখন মেজর জেনারেল ডিজিবিজিবি হলো। ফার্স্ট লং থেকে স্ক্রিম অফিসার্স, যাদের জন্য আর্মির অনেক কিছু হতে পারতো, কাটতে কাটতে নিয়ে আসছে। তারপরে চাকরি অবস্থায় ছিল তো আমারই কোর্সমেট ছিল, যে নাজিমুদ্দিনকে বের করে দিল। নাজিমুদ্দিন ইজ ফার ফার বেটার অফিসার দেন কি নাম, আজিজ। আজিজ চিফ হয়ে তো না, আগে কোর্সমেট কি খাইলো? একটা অফিসারকে ফট করে বের করে দিবেন আপনি? লেফটেন্যান্ট জেনারেল হইতে কত বছর লাগে? সরকার জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করেছে, তার কাছ থেকে সার্ভিস পেল না তো আর্মি, দেশও পেল না। চোর বাটপার নিয়ে যখন চলবেন, এখন যা ঘটছে তাই ঘটবে, এটা অত্যন্ত স্বাভাবিক। এবং এই স্বাভাবিকতা একমাত্র উপায় গণতন্ত্র ফিরিয়ে আনা, যে পদ্ধতি আমি দিয়েছি, আর না হয় জনগণ ফিরিয়ে আনবে। এটা হাসিনার ও যে জাতির পিতা, হ্যাঁ তার পিতা মিতা যাই বলো, তার বাবার দেশ তো না, 18 কোটি মানুষের দেশ। তারেক সিদ্দিকীর প্রমাণ দিয়েছি সে হত্যা করেছে। তার সে যে একটা ক্রিমিনাল, সে যে করাপশন করেছে তার প্রমাণও দিয়েছি। she didn't take action, উল্টা সে আমাকে যাবজ্জীবন দিয়ে 5 বছর জেল দে ভুয়া কেসে। এটা কিসের প্রধানমন্ত্রী? এই মহিলা ধ্বংস করে দিয়েছে সব। আমি সাজেস্ট করেছি, আমি 2009 থেকে জানাচ্ছি, and I left the country, যেহেতু আমি আমার কোর্ট মার্শালটা ইজ্জত ফিরে পেয়েছি আইনগতভাবে, she is behind it, আমি সেই ইজ্জত রক্ষার জন্য দেশ ছেড়েছি। কিন্তু তারা তো সেটা বোঝে না, তারা বোঝে ইজ্জত দিছি, আমাদের সাথে চুরি বাটপারি করবা, আমাদের সাথে থাকবা, মন্ত্রী হবা। সেটা তো সবার দ্বারা সম্ভব না। আপনাকে সাপোর্ট করেছি মানে এই নয় যে আপনি মাফিয়ার কাজ করবেন আর আমি সেটাতে পার্টিসিপেট করবেন। নো, আপনি জানেন না, আওয়ামী লীগেরও বহু লোক
they don't want this type of things that going on. তারা রাজনীতি করতে চায়, রাজনীতি তো নাই, গুন্ডাবৃত্তি চলছে দেশে। এই রাজনীতি ফিরিয়ে আনার জন্য আমি রাজনীতি একটা কনস্টিটিউশন রিফাইন করতে চাচ্ছি, যাতে আর কেউ কোনোদিন সুযোগ না পায়। আজকে দেখেন ট্রাম্প সুপ্রিম কোর্টে 6 জন তার মেজরিটি আছে, তবুও তাকে ছেড়ে যেতে হচ্ছে, কারণ সুপ্রিম কোর্ট অর্ডার দিলে হবে না। টেড ক্রুজ যদিও লিখেছে এটা, বাট they can never go beyond the constitution. আপনি আর্মি জেনারেলের কথা বলেন, আমেরিকান, সে কনস্টিটিউশন, উই টেক ওথ টু দ্য কনস্টিটিউশন। কিন্তু আমি তো আপনাকে জেনারেল যেটা বলেছে তার আগেই বলেছিলাম, আপনার দেখেন প্রথমটা দ্বিতীয়তে, যে আমরা শপথ করি কোরআনকে ছুঁয়ে কনস্টিটিউশনকে সামনে রেখে। বাট চাকরিতে ঢুকে দেখি সিনিয়র যা বলে তাই, খারাপ বলুক খারাপ ভালো বলুক, কনস্টিটিউশন কেউ মানে না। সেটা আমি ঠিক করতে চাচ্ছি। সে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে চিন্তা করছে হোয়াট ইজ গোয়িং অন। আমি শপথ দিয়ে আসলাম কনস্টিটিউশনের উপরে, এখানে হচ্ছে সব জোচ্চুরি আর বাটপারি ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখানে পৌঁছাইছে যে একটা টেরোরিস্ট ফ্যামিলির লোক হয়েছে চিফ, তারপরে জনগণ ক্ষমা করবে। আজিজের যদি আজকে ডাকে, সে না যে বলবে, সে ডাক দিবে যে গণতন্ত্রের জন্য আমি ওখান থেকে বলবো, কোটি কোটি মানুষ নেমে আসবে। আজিজ তুমি করো আর আর্মি যেই করো না কেন, don't go to Prime Minister's office. And I am declaring today, he declined to go, and millions of people will ensure the democracy today. I guarantee. So whatever you have done in the past, you are supposed to do, we say. Now, আমরা বলবো তুমি ওটা বাধ্য হয়ে করেছো এই মাফিয়াদের জন্য, আর আজকে বাধ্য হয়ে জনগণের অধিকারের জন্য তুমি নেমেছো, কোটি কোটি মানুষকে সাপোর্ট করার জন্য। আই গ্যারান্টি ইউ 100% মিলিটারি ফোর্স। আজকেও অনেকে কথা বলেছে স্যার কি করতেছে, মাই অর্ডার ইজ গিভেন, আই এম জাস্ট টেলিং ইউ, মিলিয়ন্স পিপল রাস্তায় বোমা বিস্ফোরণের মতো নেমে আসবে। কোথায় পুলিশ, কোথায় হাসিনা, আর কোথায় ছাত্রলীগের গুন্ডা, কোথায় চলে যাবে? তো গণেশ শহীদ, আজকে আমরা আলোচনাটা এখানে শেষ করতে চাই, আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। এই মাওলানা ফরিদুদ্দিন মাসুদ সহ আপনি হচ্ছেন তথ্যের ভান্ডার, আপনারা অনেক কিছু প্রত্যক্ষদর্শী, অনেক হয়েছে যাতে করে আমাকে না জড়ায়। বুধবার যদি আমার বাসায় আসতো, আজকে এখানে কথা বলতে পারতাম না। আমাকেও দেখতে একটা বিরাট মাফিয়া, ওই কামাল দরবেশ, তারেক সিদ্দিকীর মতো মাফিয়া দেখতেন আমাকে। আর আই এম নট বর্ন ইন দ্যাট ব্লাড। আমি আবার বলছি, আজিজ আমার প্রিয় সৈনিক ভাইয়েরা এবং জনগণ, তারেক সিদ্দিকীর বাসায় করেন, যদি না পান আই গ্যারান্টি কোটি কোটি টাকা, সেটা হলো শেখ হাসিনার আসল মানে ব্ল্যাক টাকার, ওটা হলো ব্যাংক। আর আজকে থেকে গার্ড দেওয়া শুরু করেন, আজকে যদি করে না পান গার্ড দেন, ও যেন টাকা সরাতে না পারে, সোনা দানা সবকিছু। এবং প্রত্যেকটা বিজনেসম্যানরা তখন বলবে কার কার কাছ থেকে বাধ্য হয়েছে তাকে টাকা দিতে। আমি তো বললাম আমার সামনে সুন্দর প্যাকেট করা 25 লাখ 50 লক্ষ টাকা, ফরিদুদ্দিন মাসুদ না কি জানো, হ্যাঁ, এদের পিছনে বলেন 1.25 লাখিতে নামাজ পড়ে। ধর্ম কি বলবো, এগুলা কাঁদছি বসে বসে, কি হচ্ছে দেশে। রিভলিউশন এখন হতে হবে গণতন্ত্রের জন্য। এই মাফিয়া থাকলে হবে না তো। আর যদি শেখ হাসিনা করে, উইল কল হার মাদার অফ ডেমোক্রেসি, বাট ক্ষমতায় থেকে না, পর্ষদ গঠন করবে, she will be respected and কনস্টিটিউশন হবে, তারপরে পলিটিক্যাল সিস্টেম যা হবে, সে যদি আবার ইলেকশন আসতে পারে আসবে, বাট আন্ডার নিউ কনস্টিটিউশন, নট বাই দিস। জি কর্নেল শহীদ, আপনাকে এখন যদি যায় তার বাসায় একদম রেডিমেড পাবে। ওটাতে আপনি দেখেন না এই যে মালয়েশিয়ার যে প্রাইম মিনিস্টারের বাসা কি পেল, জি জি জি, সারা দেশ মানে তার নিজের লোকরা পর্যন্ত তার এগেনস্টে চলে গেছে। এগুলো কতগুলো এভিডেন্স। তো যাক না, আজকে যাক না তারেক সিদ্দিকীর বাসায়, আপনি এটা এখনই আউট করে দেন, দেখেন দিস ইজ এনাফ ফর ডেমোক্রেসি টু রিটার্ন। জি কর্নেল শহীদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম কর্নেল শহীদউদ্দিন খানের সঙ্গে, যিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজের কোর্সমেট, যিনি সেনাবাহিনীর অভ্যন্তরের অনেক বিষয় অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেন। আমরা যে আলোচনাটি করলাম, আশা করি আপনারা এর মর্মার্থ বুঝতে পেরেছেন। আমরা অপেক্ষা করছি বাংলাদেশ গণতন্ত্রের পথে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে ফিরে আসবে। আমরা সেই প্রত্যাশাই রাখছি, আমরা সেই অপেক্ষাই করছি। দর্শক ভালো থাকুন,
আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।